আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, সবসময় যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনার জন্য সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব, সেই মেয়েটার গ্রামের বাড়ি হচ্ছে আপনার মাইমনসিংহ। সেই মেয়েটা দাবি করতেছে সে কোনো একটা সময় আসলে অনেক খারাপ ছিল, পরকিয়া করতো। এখন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং কি ভালো পথে চলে। এখন সে একজন প্রবাসী মানুষকে বিয়ে করতে চায়, যেন জোয়ান ছেলেরা তাকে আসলে বিয়ের কথা বলে নাকি তাদেরকে ধোকা দেয়। জোয়ান ছেলেরা বিয়ের কথা বলে ধোকা দেয়, এবং কি জোয়ান যে ছেলেরা আছে তারা বিয়ের কথা বলে নাকি মেয়েদেরকে ভিডিও কল দেয়। ভিডিও কল দিয়ে অঙ্গভঙ্গি অনেক কথা বলে, যেটা আসলে অনেক কথা ভিডিওতে বলা যায় না, আপনারা বুঝে নেবেন। তো ভিডিও কল দিয়ে নাকি অঙ্গভঙ্গি করে। তো এই জন্য এই মেয়েটা চাচ্ছে যে আসলে আপনার কোনো একটা প্রবাসী ভাইকে বিয়ে করে তার জীবনটাকে আসলে মধুময় করতে, এবং কোনো একটা প্রবাসী ভাইকে বিয়ে করে ভালোবাসার তাজমহল করতে এই আপুটা দাবি করতেছে। তো আমি আপনাদেরকে উদ্দেশ্য একটা কথা বলি, যে আসলে এই সমস্ত কথাগুলো শুনে আপনারা আর যাই করেন, বিয়ে নামে আবেগের বশবর্তী হয়ে বিয়ে নামে এই কাজটাতে জড়াবেন না। কেননা বিয়ে হচ্ছে একটা পবিত্র কাজ, বিয়ের মতো আসলে পবিত্র কাজ আর কিছু হতে পারে না। কিন্তু এই সমস্ত মেয়েগুলো এক এক সময় এক ভাবে নিজেকে উপস্থাপন করে, যেন মানুষ ওদেরকে চিনতে না পারে। আপনি হয়তো খেয়াল করবেন, একটাই মেয়ে কখনো সালোয়ার কামিজ পরে আসে, কখনো শাড়ি পরে আসে, কখনো বোরকা পরে আসে, কখনো মাস্ক পরে আসে, কখনো আবার হিজাব পরে আসে। একটা মেয়ে একাধিকবার ভিডিও করে এক একভাবে নিজেকে প্রেজেন্ট করে, যাতে কোনো প্রবাসী ভাই বা কোনো মানুষ যাতে বুঝতে না পারে মেয়ে একটাই, ভিডিও 10টা, এটা যাতে কোনো মানুষ বুঝতে না পারে। এবং কি ওদের কিন্তু সিম কার্ড থাকে, আপনার 10-12টা সিম কার্ডও থাকে। আপনি একজন প্রবাসী, আপনি একজন দেশি মানুষ, আপনি কয়টা সিম কার্ড ব্যবহার করেন? আপনি একজন পুরুষ মানুষ, আপনি বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন মানুষের সাথে আপনার চলাফেরা, আপনি কয়টা সিম কার্ড ব্যবহার করেন? কিন্তু অথচ এই সমস্ত মেয়েগুলো, আপনার আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন, এই সমস্ত মেয়েগুলো আপনার একাধিক সিম কার্ড ব্যবহার করে, এবং কি একাধিক ফোন ব্যবহার করে। কোনো মেয়ে একটা ফোন ব্যবহার করে না। অনেক মেয়ে আমার দেখায়, আমি নিজে এটার সাক্ষী। অনেক মেয়ে আছে 2টা ফোন ব্যবহার করে। অনেক মেয়ে বলে যে আসলে আমার তো ফোন নাই, আপনাদের মাধ্যমে যোগাযোগ করবে। কিন্তু আদত এই সমস্ত অনেক মেয়ে আছে আপনার আইফোন ব্যবহার করে। আপনি একজন প্রবাসী, আপনি 50, 60, 70, 80 হাজার টাকা বেতন পান, আপনি কি ফোন ব্যবহার করেন? বেশি হলে 50, 30 হাজার, 40 হাজার, 20 হাজার। কিন্তু যদি আপনি দেখেন যে একটা মেয়ে কোনো কাজ না করে একটা আইফোন ব্যবহার করে, তাহলে বুঝতে হবে যে আসলে ওর ভিতরে কোনো ঘটকা আছে। ওদের আয়ের উৎস কি ভাই? আমার আসলে খুব জানতে মন চায় যে ওদের আয়ের উৎস কি। একটা মেয়ে যদি আইফোন ব্যবহার করে, ওদের আয়ের উৎসটা কি আমার জানতে মন চায়। অনেক মেয়ে, আমি নিজে এটার আসলে আমার অনেক কলিগ আছে যাদেরকে দিয়ে আমি আসলে অনেক সময় খবর নেই। অনেক মেয়েরা আছে যারা আসলে আপনার এই প্রতিবেদনের টাকা দিয়ে বিল্ডিং করতেছে, প্রতিবেদনের টাকা দিয়ে। একটা জিনিস খেয়াল করেন, একটা মেয়ে শুধুমাত্র প্রতিবেদন করে সে বিল্ডিং করতেছে, তাহলে সে কেমন আসলে মানুষদেরকে ধোঁকা দিছে, কেমন কথা বলছে মানুষের কাছে। পুরুষদেরকে এমন এমন কথা বলে যে আসলে পুরুষ পাগল হতে বাধ্য হয়। এমন এমন কথাগুলো পুরুষদেরকে বলে। আমরা তো পুরুষ জাতি, আমাদের অনেকটা দোষ আছে। আমাদের দোষ হচ্ছে আমরা কেন এই সমস্ত মেয়েদের সাথে কথা বলি। আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন, এই সমস্ত মেয়েগুলো নিজেকে এক এক সময় এক একভাবে উপস্থাপন করে। কেউ যাতে বুঝতে না পারে একটা মেয়ে 10টা ভিডিও করছে, এটা যেন কেউ বুঝতে না পারে। আর এই কাজগুলো করতে হেল্প করে একমাত্র যে ইউটিউবার, যে দালালগুলো আছে না, ওই দালালগুলো এই কাজগুলো করতে হেল্প করে। কেননা ওদের তো কোনো লস নাই ভাই, ওদের তো কোনো লস নাই। আপনার যে ইউটিউবার যে ভিডিওগুলো তৈরি করে, ওদের যে ভিডিওগুলো আপলোড দেওয়া হয়, শত শত মানুষ দেখে, ওদের ডলার ইনকাম হয়। অনেক প্রবাসীদের কাছ থেকে ওরা প্রতারণামূলক টাকা ধান্দা করে নিয়ে যায়। এবং কি যে মেয়েগুলো এই ভিডিওগুলো করে, ওরাও কিন্তু আসলে এক প্রকার আপনার কি বলবো, ধান্দাবাজ। 100% গ্যারান্টি ভাই, এটা আমি আসলে মিথ্যা কথা বলতেছি না। 100% গ্যারান্টি এই সমস্ত মেয়েগুলো যে ধান্দাবাজ। কেউ যদি আসলে যথেষ্ট পরিমাণ প্রমাণ চান, আমার সাথে যোগাযোগ করবেন। কেউ যদি প্রমাণ চান, কথাগুলো যদি বিশ্বাস না হয় আপনাদের, আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে প্রমাণ দিব। আমার কাছে অনেক প্রমাণ আছে যে আসলে এই সমস্ত মেয়েগুলো, তারা বলে যে আমি অনলাইনের মাধ্যমে বিয়ে করব। আরে ভাই, অনলাইনের মাধ্যমে বিয়ে করবা তুমি, বিয়ের নামে যে তুমি ব্যবসা শুরু করছো,
এটা ইতিমধ্যে অনেক প্রবাসী জেনে গেছে, কিন্তু আমার ভিডিওগুলো ওই মানুষদের জন্য যেই মানুষগুলো এখন পর্যন্ত বোঝে না বা বুঝতে চায় না যে এই সমস্ত মেয়েগুলো যে চিটিংবাজ, ধান্দাবাজ, ওরা যে বিয়ের নামে প্রবাসীদেরকে নিয়ে সিনেমিনি খেলতেছে, যে সমস্ত প্রবাসীরা বুঝতে চায় না, আমার এই ভিডিওগুলো তাদের জন্য। সেই ভাইরা যদি আসলে অবিশ্বাস করেন যে আমার কথাগুলো, আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে জলজন্ত প্রমাণ দিয়ে দিব। যেরকম ডকুমেন্টস চান ওরকম ডকুমেন্টস আমি দিয়ে দিব আপনাদেরকে। আমার কাছে অনেক প্রমাণ আছে। আমার কাছে সৌদি আরব থেকে ভাই, দুবাই থেকে, কুয়েত থেকে, কাতার থেকে, ওমান থেকে, মালয়েশিয়া থেকে, মালদ্বীপ থেকে, বাহরাইন থেকে, এমনকি ইতালি থেকেও আমার কাছে অনেক ভাই কিন্তু যোগাযোগ করছে, ব্রাজিল থেকেও। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ আমার সাথে কথা বলে এবং তাদের মনের দুঃখগুলো আমার সাথে শেয়ার করে। তো যাই হোক, আমি আপনাদেরকে শুধু একটাই রিকোয়েস্ট করব, আর যাই করেন আবেগের বশবর্তী হয়ে এই সমস্ত মেয়েদের সাথে কথা বলে আপনারা দেউলিয়া হবেন না। কারণ আপনারা যদি প্রতি মাসে 1 লক্ষ টাকাও ইনকাম করেন, ওদের এটাও হবে না। কারণ ওরা তো আপনার কাছে বিয়ে বসতে আসে না। এই সমস্ত মেয়েগুলো বলে যে আসলে আমি বয়স্ক জামাই চাই, বয়স্ক মানুষকে বিয়ে করতে চাই। আরে ভাই, এটা হচ্ছে ওদের একটা কৌশল, এটা হচ্ছে আপনাদেরকে ধোঁকা দেওয়ার একটা কৌশল। কেননা ওদের ভিডিও কিন্তু শুধুমাত্র বয়স্ক মানুষ দেখে, বিষয়টা কিন্তু এরকম না। ওদের ভিডিওগুলো কিন্তু লক্ষ লক্ষ মানুষ দেখে। অনেক মানুষ চিন্তা করে যে আসলে এই সমস্ত মেয়েদেরকে নিয়ে একটা সংসার করবে। যখনই আপনি স্বপ্নটা দেখেন, আমি মনে করবো আপনার স্বপ্নটা দুঃস্বপ্ন হবে যখন দেখবেন যে আপনার কাছ থেকে 3-4 লক্ষ টাকা নিয়ে আপনাকে ব্লক করে দিয়েছে। তখন আপনার স্বপ্নটা 100% গ্যারান্টি দুঃস্বপ্ন হয়ে যাবে। এটা আমার কথা না। আপনার যদি বিশ্বাস না হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ প্রমাণ দেব এবং যথেষ্ট পরিমাণ প্রমাণও আমার কাছে আছে। অনেক মেয়ে আছে যে একটা মেয়ে 50টা ভিডিও করছে, একটা মেয়ে 100 ভিডিও করছে। যেই মেয়েরা ভালো তারা কখনোই এই সমস্ত প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা কখনোই ভিডিও করবে না, অনলাইনের মাধ্যমে ভিডিও করবে না। আরে ভাই, মেয়েদের পর্দা করা ফরজ, কিন্তু এই সমস্ত মেয়েগুলো কি করে জানেন? ওরা যদি ভালোই হতো তাহলে ওরা কিভাবে নিজের পর্দা ছেড়ে দিয়ে আপনার এই ভিডিওর মধ্যে আসে? কিভাবে সম্ভব এটা? আমি সবসময় বলি, অনলাইনে কখনো ভালো মেয়ে পাওয়া যায় না, আর ভালো মেয়ে কখনো অনলাইনে এই সমস্ত ভিডিওগুলো বানানো হয় না বা বানায় না। এই সমস্ত ভিডিওগুলো যে মেয়েরা তৈরি করে, আমি মনে করবো ওরা কোনো এক সময় ইনফ্লুয়েন্সিংয়ে আপনার জব করতো, যারা অডিও কলে 500, ভিডিও কলে 1000 এই কাজগুলো করতো। আমি মনে করি ওই মেয়েগুলো এই কাজগুলো করে। কোনো একটা সময় হাতে গোনা 2010টা বা 5টা ইউটিউব চ্যানেল ছিল, এখন বর্তমানে শত শত ইউটিউব চ্যানেল। দেখতেছে ওদের ব্যবসা ভালো, ওরা ইউটিউব চ্যানেল খুললে সমস্যা কি? ওদের ডলার ইনকাম হয়, মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা ইনকাম করতে পারে, তাহলে ওরা ইউটিউব চ্যানেল খুললে তো কোনো সমস্যা নেই। একটা ইউটিউব চ্যানেল খুলতে তো লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় না, একটা ইমেল প্রয়োজন হয়, আর একটু মিথ্যা কথা বলার মতো আপনার একটু চাপা থাকতে হয়, কৌশল বুঝতে হয়, তাহলেই আপনি ধান্দা করতে পারবেন প্রবাসীদের কাছ থেকে। তো যাই হোক, এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন। খোদা হাফেজ।